ধর্মনগর ট্রমা সেন্টার, যেখানে মানুষ সুস্থতার আশায় ছুটে আসেন, সেই হাসপাতালই এবার পরিণত হয়েছে চরম বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি মিডিয়ার ক্যামেরায় ধরা পড়ে ট্রমা সেন্টারের একটি বাথরুমের ভেতরের উদ্বেগজনক এবং লজ্জাজনক চিত্র। সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকতে দেখা যায় মদের খালি বোতল, ব্যবহৃত কন্ডোম এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম। এই ঘটনা সামনে আসতেই রোগী এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, হাসপাতালের মতো একটি সুরক্ষিত সংবেদনশীল জায়গায় কিভাবে এমন আপত্তিকর কর্মকাণ্ড চলতে পারে। হাসপাতালের কয়েকজন কর্মী এবং প্রত্যক্ষদর্শীর অভিযোগ, ট্রমা সেন্টারের ওই বাথরুমের চাবি মূলত সিকিউরিটি ইনচার্জ অর্ধেন্দু সূত্রধরের কাছেই থাকে। অভিযোগ, আরও রাত নামলে সেখানে বসত নেশা ও অসামাজিক কর্মকাণ্ডের আসর। যদিও এই অভিযোগের সত্যতা প্রশাসনিকভাবে এখনো নিশ্চিত হয়নি, তবু এই বিষয়টি নিয়ে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাফাই কর্মীদের দাবি সত্যি হলে তা অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছেন স্থানীয়রা। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় গড়ে ওঠা একটি স্বাস্থ্যকেন্দ্র কিভাবে অসামাজিক কার্যকলাপের আক্রয় পরিণত হচ্ছে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ধর্মনগরবাসীর মনে। এখন দেখার, হাসপাতাল কর্তৃপক্ষ, প্রশাসন এই ঘটনার তদন্তে কি পদক্ষেপ গ্রহণ করে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ অল টাইমস। নাম আপনার? আমার নাম প্রফা দাস। আপনি কি হসপিটালে মানে কোনো হসপিটালে কাজ করি। কি কাজ করেন? অত মোছামুছি করি। আমরা কোনো এই বাথরুমের মধ্যে দেখলাম, ট্রমা সেন্টারের বাথরুমের মধ্যে খুব মানে নোংরা জিনিস রাখা এখানে। আমরা এটা ডেইলি ফালাই, ডেইলি আমরা ফালাই। এটার দায়িত্বে আছে সমীরণ, সিকিউরিটি আর অদ্বিন্দু। তারা রাত্রে পাইটি করে এই ধরনের মদ খাইয়া পালায়। এটা আমি আগেও কইছি, আগে বুধবারও কইছি। মন্ডলের সামল রাহুল তারা মিটিং করছে, মিটিং করে ডিএমরে জানাইছে, কইছে যে ইলেকশনের পরে যা করা করইব। তখন তো রাহুল মারা গেছে, আর রাহুল থাকা অবস্থায় এইগুলো আসতো না। তখন রাহুল মরার পরে এইগুলিও চলতেছে। আর খালি এটি না, তোমার ইমার্জেন্সি যে সিকিউরিটি অদিনপুর বাতিজি, তোমার পাবলিকের টিকিট দিত নি না প্রেম করতো বিএসএফের লগে সিকিউরিটির প্রেম। এটা নিয়ে অনেক ধরনের বিচার হয়েছে, আচার হয়েছে। আমরা মাঝখানো ফইরা তাদের বাঁচাইছি। হ্যাঁ, অনেক ধরনের ঝামেলা চলছে। তখন তো আমরা কোনো আমার যাওয়ার জায়গা নাই। আমরা কিনা করবো, আমরা তো ডেইলি দাম মদের বোতল তো 5টা 6টা করে আমরা পালাই। কেন আমরা কাজ করে আমরা পালাইতে লাগবো, খালি তা না। সন্ধ্যার পরে এই ট্রমা সেন্টারটা বন্ধ থাকে না? এটা বন্ধ করে না, আমরা কেউ জানাইছি না। আমরা কারে জানাইতাম? এমএস স্যাররা জানাইছেন যে আপনারা জানাইছি না আমরা। আপত্তিকর জিনিস যেরকম পান। জানাইছি। এবারে আমরা স্টাফ আনার জন্য আসলো, তার নাম কিন্তু তার মোবাইলও ফটো উঠে রাখছে। কিন্তু আজকে আইসে না, অনেক কিছু মানে তার মোবাইল উঠাইছে। কতদিন থেকে এরকম মানে রাহুল মোড়ার পর থেকে এই বাথরুমগুলো চাবি কাছে আছে, অর্জুনের কাছে আছে, এইখানে নিচে আছে। চাবি কি ওনার কাছে থাকে? হ্যাঁ, তারা রাত্রে পার্টি করে সমীরণ আর অর্জুন তারা